আর শেষ যেই 7 নম্বর যে টপিকটা বলবো সেটা হলো অস্থিরতা। বিশেষ করে আমাদের এই ইয়াং বয়সে যারা আছেন বা জেনজি যারা আছেন বা আরও উপরে যারা আছেন, অস্থিরতা। তারা ব্যবসা বাণিজ্যে সারাক্ষণ পরকীয়া নিয়ে ব্যস্ত। ব্যবসার পরকীয়া মানে কতক্ষণ এটা ভালো লাগে, কতক্ষণ মোবাইল ব্যবসা ভালো লাগে, এরপর আবার কি কাপড়ের ব্যবসা ভালো লাগে, তারপর আবার ইউটিউবের ব্যবসা ভালো লাগে, তারপর আবার মানে একটার পর একটা, মানে একটাতে সে স্থির থাকে না। আপনি কনসিস্টেন্সি যদি একটা ব্যবসায় মিনিমাম তাবলিগওয়ালাদের মতো 40 দিন যদি স্থির থাকেন, সেই ব্যবসা আপনি দাঁড়া যাবে না। আমি বলতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি আমার লাইফের, আমার জীবনের অভিজ্ঞতা থেকে। সুতরাং যে কোনো যেটা আগে পছন্দ করবেন, যে কোনো ব্যবসা, আমি মনে করি যে কোনো ব্যবসা, যে কোনো সার্ভিস যেটাই পছন্দ করেন। আপনি মোবাইল ব্যবসা করে তো অনেকে কি করে, কোটি কোটি টাকা লস করে। আবার সেই মোবাইল ব্যবসায় অনেকে কোটি কোটি টাকা লাভ করে। জায়গা জমিনের ব্যবসা করে অনেকে দেউলিয়া হয়ে যায়, আবার জায়গা জমির ব্যবসা করে অনেকে অনেক উপরে উঠে। আপনার এলাকায় মুদি দোকান দিয়ে অনেকে কি করে, আরও 10টা মুদি দোকানের শাখা করে। আবার অনেকে একটা মুদি দোকান দিয়ে সেই তার লাইফটা শেষ হয়ে যায়। তাহলে কি আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের পণ্য বা সার্ভিসের কিন্তু কোনো দোষ নাই। ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্টের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনার। আপনি লেগে থাকেন না, কিছুদিন পর পর কী করেন, এই পণ্য ভালো লাগে না, ওই পণ্যের প্রেমে পড়েন, আবার ওই ব্যবসা ভালো লাগে না, আরেক ব্যবসার সাথে আরেক ব্যবসার প্রেমে পড়েন, এভাবে অস্থির কাজ করেন। আপনার বন্ধু গাড়ি কিনছে, ওই ব্যবসা করে আপনি সেই ব্যবসার পিছনে দৌড়ান। আবার আরেক জায়গায় যা শুনছেন কী করেন, আপনার আরেক বন্ধু কক্সবাজারে কি একটা ব্যবসা করে, হোটেল ব্যবসা করে, সে লাগবে, আবার সেখানে দৌড়ান। এই অস্থিরতা থেকে আপনাকে বের হতে হবে, স্থির হইতে হবে। এটা ব্যবসা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো তাইলে আসুন, সাহস করে লেগে থাকুন, দাঁত কামড়িয়ে, একদম দাঁত কামড়িয়ে 40 দিন লেগে থাকুন। সেটা বাদাম ব্যবসা হোক, সানাসুর ব্যবসা হোক, কাপড় ব্যবসা হোক, যে কোনো ব্যবসা হোক, আপনি সফল হবেন। আমি বলছি আপনি সফল হবেন ইনশাআল্লাহ।